স্বপ্ন পূরণের অটুট ইচ্ছে থাকলে বোধহয় কোনো কিছুই বাধা মানে না, এই কথাকে আরও একবার প্রমাণ করে দিল ডানকুনির যুবক। চোখে একরা স্বপ্ন, বুকে সাহস নিয়ে স্বপ্ন পূরণের লক্ষ্যে ডানকুনির 21 বছরের যুবক অরিজিৎ চক্রবর্তী নারী সুরক্ষা ও জল অপচয়ের বার্তা নিয়ে পায়ে হেঁটে লাদাখ যাত্রার জন্য রওনা দিয়েছে ওই যুবক। আজ তার দেখা মিলল আরামবাগে। 1 বছর আগে আরামবাগের এক যুবক প্রদীপ মণ্ডল পায়ে হেঁটে লাদাখ যাত্রা করে সাড়া ফেলে দিয়েছিল গোটা বঙ্গে। তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছে ওই যুবক বলে জানা যাচ্ছে। এই বিষয়ে প্রদীপ মণ্ডল জানিয়েছেন, যুবককে তিনি যথাসাধ্য সাহায্য করবেন যাতে তাকে কোনো বাধাই পড়তে না হয়। সে সবসময় যুবকের পাশে আছে। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন ওই যুবক ও প্রদীপ মণ্ডল, শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। লাদাখ। ডানকুনি থেকে লাদাখ কতদিনের মধ্যে আপনি পৌঁছাবার চেষ্টা করছেন ওই এলাকায়? হাতবাংলা পর্যন্ত চেষ্টা আছে 70-71-র মধ্যে। আজ ওই চেষ্টা করবো কুমিল্লা যাওয়ার। কি মোটো নিয়ে বেরিয়েছো? নারী সুরক্ষা, জল অপচয় রোধ। কতটা সফল পাবে মনে করছো? অনেক সফল পাবে? চেষ্টা করবো। পায়ে হেঁটেই? হ্যাঁ, পায়ে। কবে বেরিয়েছো? আমি কালকে বেরিয়েছি, কোথায়? মাসে 1 তারিখে। কোথায় স্টে করেছিলে? প্রদীপ মণ্ডল দ্বারা বাড়িতে বসে করেছিলাম। উনিও তো লাদাখ গিয়েছিলেন। আপনি কিভাবে মানে ইয়ে পেলেন, মানে ফল কিভাবে পেলেন, যে এই মনোভাবটা কোথা থেকে এলো? পরিবার থেকে। এখন আজকে তাহলে কখন বেরোবেন আবার? এখানে কিছু ব্যবস্থা করেছে হাভেলিতে। হাভেলিতে অসংখ্য ধন্যবাদ হাভেলিতে আমাকে করার জন্য। আচ্ছা, দিয়ে এখান থেকে এখন এবার কোথায় রওনা দেবেন? আরামবাগের দিকে। আরামবাগের দিকে। তো আজকে কত কিলোমিটার হাঁটার চিন্তা ভাবনা নিয়েছেন? দেখি কতটা যেতে পারি। কোনো সমস্যা হচ্ছে নাকি এখন পর্যন্ত? কাল থেকে আজ পর্যন্ত কোনো আপাতত কোনো সমস্যা হয় না। কি নাম কি? অরিজিৎ চক্রবর্তী। কোথায় বাড়ি? ডানকুনি নাম কুসুমাটিতে। বয়স কত? 21 বছর বয়স। কী করেন? বিকম ফার্স্ট ইয়ার। পড়াশোনার মাঝে এরকমভাবে যাচ্ছেন না অনেক দিনের সময়, তো তাতে পড়াশোনার কিছু ক্ষেত্রে ত্রুটি আসবে? আপাতত কোনো মনে হচ্ছে না ঠিক আসবে। কোন কলেজে ছিল? রাজা কারিমন কলেজ। তো ব্যাপারটা হচ্ছে, আমি তো লাদাখ গিয়েছিলাম গত বছর সবাই মিলে। তো আমি ওকে যখন আমাকে কালকে ফোন করে কালকে ফোন করে আরও অনেকবার আমাকে ফোন করেছিল, দাদা আমি লাদাখ যাবো। আমি তো বলেছিলাম তুই বেরো, তো পুরো এটা আমি দেখে নেবো, রাস্তা করে দিয়ে কোথায় স্টে করতে হবে না করছে। তো আপাতত আজকে আমি আমাকে স্টে করাচ্ছি। কালকে দেখি বর্ধমানের দিকে আমার কয়েকটা চেনাজানা আছে, বর্ধমানের দিকে স্টে করাবো। দেন ওর রাস্তাটা ওকে আমি বলেছি, কারণ আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি ওর যাতে সেই প্রবলেমগুলো না হয় সেই জন্য ওকে আমি পুরো সেফলি, মানে বিহারটা বলো, ইউপি বলো, যেগুলো দিয়ে আমি গেছি আমার রুটটাই ওকে দিয়েছি যে আমার রুট ধরেই যাবে। তো সিমলা হয়ে যাবে ও, কাশ্মীর হয়ে। তো কাশ্মীর হয়ে যখন যাবে তো ওকে আমি বলেছি যে পুরো যেই জায়গায় আমি স্টে করেছিলাম সেই সব জায়গাগুলো ওকে মানে দাঁড়ানোর জন্য ওকে আমি বলেছি। আর আমার কিছু কিছু চেনাজানা আছে, ওগুলো ওর কাজে লাগবে যাতে প্রবলেম না হয়। বিহারটা যেমন প্রবলেম হয়েছিল আমার ক্ষেত্রে, ওকে আমি বলেছি যে বিহারটা যতটা চেষ্টা করবি যাতে হোটেলে থাকা, সেই হিসাবেই ওর রুট ম্যাপটা আমি তৈরি করেছি এখন। দেখা যাক তারপর কতটা কি সফল আসে। তো ইচ্ছা আছে উমলিংলা যাওয়ার। ওকে আমি আপাতত বলেছি ফার্দিন ওয়াইজ কমপ্লিট কর, যদি উমলিংলা ওখানে আগে পারমিশন নিতে হয়, যেহেতু লাদাখে ঢোকার আগে দিদিদের পারমিশন নিতে হয়, ওখানে পারমিশন যদি দেয় তাহলে উমলিংলা যাবে, যদি পারমিশন না দেয় তাহলে ও ফার্দিন ওয়াইজই আপাতত শেষ করবে। আপনার নাম? আমার নাম প্রদীপ।